আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছি আজকে প্রথম আলো নিয়ে। আজকে প্রথম আলোটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শনিবার 14 সেপ্টেম্বর 2024 সাল, 30শে ভাদ্র 1431, 10 রবিউল আউয়াল 1446। আচ্ছা, আজকের পত্রিকাটি কিভাবে সাজিয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্যদের মাঝে। তাহলে আমরা আজকে প্রথম আলো পত্রিকা থেকে দেখতে পাচ্ছি যে বদলি পদোন্নতি নিয়ে ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। তারপরে বাংলাদেশ পুলিশ কি বলছে, বঞ্চিত দাবি করে সুবিধাবাদীরাও পদোন্নতি পাচ্ছেন, উপেক্ষিত পেশাদার কর্মকর্তারা অভিযোগ আছে ঘুষ লেনদেনেরও। বদলি পদোন্নতিতে সক্রিয় প্রভাবশালী একটি গ্রুপ এ পর্যন্ত 4 শতাধিক বদলি ও পদোন্নতি, অপরাধে জড়িত শাস্তি প্রান্তরা বঞ্চিত দাবি করেছেন। আচ্ছা, এরপর আমাদের প্রথম আলো পত্রিকা একটা বড় একটা ছবি করে দিয়েছেন। এখানে বলেছেন যে বাড়ি বর্ষণে ডুবে গেছে পর্যটক নগরী শহর। এরপরে বলছে যে সৈকত এলাকায় হোটেল, রিসোর্ট এবং হচ্ছে কটেজ জোন জলাবদ্ধতা দেখা দেয় বিভাগে পড়েছেন পর্যটকেরা। গতকাল বিকেলে শহরের কলাতলী মোড় থেকে এই ছবিটি সংগ্রহ করেছেন। আর এখানে বলেছেন যে বাড়ি বর্ষণে ডুবলো কক্সবাজার, নিহত 7। তারপরে বলেছেন যে যুক্তরাষ্ট্র, অর্থাৎ এখানে হচ্ছে মার্কিন প্রতিনিধি দল আসছে আজ, যুক্তরাষ্ট্র আর্থিক ও সংস্কার সহায়তা গুরুত্ব দেবে। তো এইটুকু বলেছেন। আমরা এখন নিচে এই সম্পর্কে আরো যা বলেছে সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করছি। আচ্ছা, এখানে নিচে কি বলেছে আমরা সেটা দেখে নিব। নিচে বলেছে যে আমাদের দল আর মার্কার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার। এটা বলেছিলেন যে পঞ্চকোটে সার্জিস আলম। আর এখানে বলছে নাহিদ ইসলাম বিশেষ সাক্ষাৎকার, 16 বছরের ধ্বংসস্তূপ থেকেই দেশটাকে টেনে তুলতে হচ্ছে। আর এই পাশে আমাদের আরেকটা বলেছেন যে আশুলিয়া কারখানা খুলবে আজ, ক্ষতিপূরণ পৌঁছাতে গাজীপুর ছুটির দিনেও চালু 30% কারখানা। তারপরে বলছে দর আর মার্কার সময় দেখার সময় নেই, এখন সময় দেখার হচ্ছে যোগ্যতা, বললেন সার্জিস আলম। তারপরে বলছে বিক্ষোভ থামাতে সেই পুরনো কৌশল, অর্থাৎ পোশাক খাতে যে মালিক শ্রমিকরা যেটা করতে চাচ্ছেন বাংলাদেশে, মানে আমাদের যে অস্বস্তিকর একটা তৈরি করতে চাচ্ছেন, সেটা হচ্ছে পুরনো কৌশল। তারা নতুন কৌশলে ফিরে আসো। আচ্ছা, এখন পরবর্তী পেজে চলে যাবো আমরা। প্রথম আলো পত্রিকার পরবর্তী পেজে কি প্রকাশ করেছে সেটা দেখবো। 2 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য, যৌথ বাহিনীর অভিযানে 10 দিনে 144টি অস্ত্র উদ্ধার আর গ্রেপ্তার হচ্ছে 64 জন। আর এখানে বলছে বিক্ষুব্ধ মতে সে পূর্ণ কৌশলতার প্রথম পেজের বাকি অংশ, ছাত্র জনতার অভ্যুত্থানে 875 জন নিহত হয়েছিলেন। অর্থাৎ এই পূর্বে আছে যে আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ফরিদ রাজতন্ত্র আইনের শাস্তি পেতে হবে জেনেও আন্দোলনে নেমেছে। তারপর এখানে বলছে প্রথম মাক্সি পক্স টিকার অনুমোদন দিল ডব্লিউএইচও। এখানে মানে প্রথম পেজের বাকি অংশটুকু এখানে উপস্থাপন করেছে। আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব, অর্থাৎ আমাদের 3 নম্বর পেজটি কি সম্পর্কে আলোচনা করেছে সেটা দেখে নেব। এখানে 3 নম্বর পেজে সংক্ষেপে বলেছেন যে আমাদের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু হয়েছে, স্বাস্থ্য সংস্কার নির্ভর করছে তরুণদের উপর। তারপরে নিচে বলেছে যে আমাদের গুমের বিচার পৃথক ট্রাইব্যুনাল জরুরি। তারপরে এখানে বলেছেন যে পাচারের সময় ইলিশ জব্দ, মেহেদির বুকটা ঝাড়ঝা হয়েছিল গুলিতে। তারপর বলছে ঠাকুরগাঁও সীমান্তে কিশোর হত্যা, বিএসএফ এর সঙ্গে বৈঠকের নিন্দা ও প্রতিবাদ জানালো বিজিবি। লাশ প্রমাণ ঘটনায় সেই পুলিশ কর্মকর্তা, পুলিশ পরিদর্শকের গ্রেপ্তার। তারপরে এখানে বাকি এখানে কতগুলো আগামীকাল বাজারে ইন্টারনেটের হাতের মুঠোয় বাংলাদেশ এসব প্রকাশ হবে। তারপরে সিটি ব্যাংক সম্পর্কে কিছু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, আর সে সম্পর্কে দেখছি আমরা। পরবর্তী দেখবো আমাদের 3 নাম্বার। এখন পরবর্তী 4 নাম্বার পোস্ট দেখে নেব। 4 নাম্বার পোস্ট হচ্ছে আমাদের টেঙ্কু নিয়ে সংখ্যা, হচ্ছে টেঙ্কু নিয়ে ভর্তি 196 জন। উপরে বলেছে দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে প্রায় 196 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারপর ক্যাম্পাসে দলীয় রাজনীতি করতে এলে হাসিনার মতো পালাতে হবে। আর এটা বলেছেন ঢাকার শিক্ষার্থী সমাবেশ, শিক্ষার্থী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন এলাকায় কি করেছেন, যে এলাকা প্রদক্ষিণ করেন, পরে রাজু ভাস্কর্যে বা ওদের সমাবেশ করেন, এটাই বলেছেন ওই সমাবেশের মধ্যে। তারপরে বলছে এখানে মুশফিকুর ফজলুল আনসারীর সংবর্ধনা, ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে। ফখরুল বলেছিলেন। এরপরে বলছে যে আলীকের 2 উপজেলা, মানে আলীকের 2 উপজেলা সভাপতি গ্রেপ্তার, সংখ্যালঘু নির্যাতন বন্ধ সহ 8 দফা দাবিতে শাহবাগ অবরোধ। এরপর হচ্ছে নির্জনের বিরুদ্ধে মামলার পরও স্বেচ্ছাসেবক দল নেতা
বহিষ্কার। তারপর আমরা পরবর্তী দেখবো যে এখানে বাড়ি বর্ষণে বা বাকি অংশটুকু এখানে পরবর্তী মানে প্রথম পেজ দ্বিতীয় পেজে যে বাকি অংশটুকু রয়েছে সেটুকু এখানে প্রকাশ করেছে। আমরা এখন আমাদের যে অভিমত এবং বিশ্লেষণ যে পেজটি রয়েছে সেখানে আমরা দেখব, সেটা হচ্ছে এখানে উপরে বলেছে একদম উপরে, রাজনৈতিক দল গড়ার সময় আসেনি, এখন আমাদের বড় কাজ দেশ গঠন করার। তারপরে এখন পরবর্তীতে আমরা যেটা দেখে নিব সেটা হচ্ছে এখন উপদেষ্টা নাহিদুল ইসলাম বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার ইসলাম বলেছিলেন 16 বছরের ধ্বংসস্তূপ থেকে দেশটাকে টেনে তুলতে হচ্ছে। সাক্ষাৎকারে বলেছিলেন, এটা বিশেষ সাক্ষাৎকার নাহিদ ইসলাম। এখানে কোটা সংস্কার আন্দোলন অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হন নাহিদ। বর্তমানে ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সমন্বয়ক থেকে উপদেষ্টা, তার মন্ত্রণালয়ের সংস্কার, নতুন রাজনৈতিক দল গঠন, আড়ি পাতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলছেন প্রথম আলোর সঙ্গে। গত বৃহস্পতিবার সাক্ষাৎকার তিনি নিয়েছিলেন আরিফুর রহমান। আর এখানে বিস্তারিত অনেক বলেছেন, একটুগুলা আসলে বলে শেষ করা যাবে না। আমরা এখন পরবর্তী দেখে দিচ্ছি আমাদের পরবর্তী পেজে কি প্রকাশ করেছে, অর্থাৎ আমি আপনাদের গুরুত্বপূর্ণ যে পেজ গুলো রয়েছে আমি সেগুলো নিয়ে প্রকাশ করার জন্য চেষ্টা করছি। আর এখানে বলেছেন যে দেশ 6 নম্বর পেজটা, বাড়িতে 350 বস্তা শ্রেণীজব্দ, নেত্রকোনায় কামারকান্দা যৌথ বাহিনীর অভিযানে 350 বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। প্রতিনিধি নেত্রকোনা। তারপরে বলছে সংক্ষেপে, নারায়ণগঞ্জ সমাবেশ অনুষ্ঠিত, স্ত্রী সহ 3 জনের শরীরে কেরোসিন তেলে আগুন। এটা হচ্ছে মানিকগঞ্জের কি বলছে চাটুরিয়ার একটি ঘটনা। আর হচ্ছে টার্মিনালের নিয়ন্ত্রণে কার্যের চেষ্টা, জামাত নেতা মুজিব অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায়। শেষে পুত্রের নিহত গোপালগঞ্জে বলেছিলেন, আমার পত্রিকা দেখেছি খুব মর্মান্তিকতাকে মারা হয়েছে। আর এটা হচ্ছে গাজীপুরে মাজার ভাঙচুর, ফেসিস্ট কাঠামোর ফিরতে চাইলে 20 দাঁত ভাঙতে হবে সাকি। আর সাধারণ ক্ষমা, আমিরাত থেকে ফিরলেন আরো 26 বাংলাদেশি। তারপরে বলছে ভারতীয় দূতাবাস শেষ, সামনে চড়ক ঘোষণা। স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে অধ্যাপক ফয়েজের পদত্যাগ। তারপরে আমরা পরবর্তী পেজ দেখে নিব। পরবর্তী পেজ দেখতে পাচ্ছি আমরা বিজ্ঞপ্তি, আমরা বিজ্ঞপ্তি দেখবো না বা বিজ্ঞাপন আমরা দেখতে চাই না, আমরা পরবর্তীতে অন্য জিনিসটা দেখবো। এখানে বলা হচ্ছে যে মতামত, মানে সম্পাদক অংশের মধ্যে বলেছেন যে আমাদের যে শিল্পাঞ্চল অস্থিরতা। তারপরে বলছে বিএনপি, আর আসছে বলছে বিএনপি জাতীয় সরকারে কি জামাত থাকবে, এটা অবশ্যই বলেছেন সোহরাব হোসেন, আমাদের হাসান বলেছিলেন। আর শিক্ষাক্রম ও পাঠ্যক্রম পরিমাণ জন্য সংস্কার আগে বিবেচনায় নিতে হবে। বাড়ি বর্ষণ ও পাহাড় ধস কি বলছে দুর্যোগ মোকাবেলায় সম্মানিত উদ্যোগ নেন, এটাই বলেছেন যে আমাদের কক্সবাজারে, আমিও কক্সবাজারের একজন নাগরিক। কক্সবাজারে গত 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও। আমরা গত 2 দিন বিদ্যুৎও পাইনি, গতকাল রাত থেকে আবার আসছে, আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিক হয়েছে মোটামুটি। এখনো বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বন্যার সংখ্যা অতিরিক্ত দেখা যাচ্ছে। আচ্ছা, এরকম দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র নির্বাচনে ইউক্রেন নিয়ে বিভক্ত মার্কিন ভোটাররা। তারপরে পরবর্তী পেজ দেখে নিবো আমরা, পরবর্তী পেজ আমাদের কি বলেছে। এটা হচ্ছে পড়াশোনার পার্ট, আমরা পড়াশোনার পার্টে দেখছি না, কারণ এটা আমি অন্য পেজে আমাদের পড়াশোনা নিয়ে আমি নিয়মিত ভিডিও করে থাকি এই জন্য। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ছুটির দিনে অস্ট্রেলিয়ায় পদস্বাস্থ্য নিয়ে প্রথম পিএইচডি এক বাংলাদেশি। তারপরে এখানে বলছে সৃজনশীল জীবনযাপন, যা অনেক কিছু বলা যায় সেটা আপনারা দেখে নেবেন। আমি দেখে নিচ্ছি আন্তর্জাতিক, অস্ট্রেলিয়ার সরকার কৃষিবাদী, প্রস্তাবিত অপতথ্য বিষয়ক আইন নিয়ে অস্ট্রেলিয়ার সরকারকে কৃষিবাদী বলে মন্তব্য করেছেন অ্যাপসের মালিক ইলন মাস্ক। আর এখানে বলছে দমন পীড়নের কিছু হচ্ছেন না ইরানের সমর্থকেরা। তারপরে এখানে বলছেন যে ফিলিস্তিনের রাষ্ট্র নিয়ে আলোচনা, ইকুয়েডর কারাগার পরিচালককে হত্যা, মালদ্বীপ চীনের সঙ্গে আর্থিক সমঝোতা চুক্তি সই, মুখোমুখি পুতিন ও স্টারমার। তারপরে এখানে বলেছেন যে জামিন পেলেন কেজরিওয়াল। তারপরে বলছেন যে এখানে জন্মহারে পতন, অবসরে বয়সীমা বাড়াচ্ছে চীন। উত্তর কোরিয়া বলছে ইউরেনিয়াম শ্রমিক যোগান কেন্দ্রের ছবি প্রকাশ। তারপরে নির্বাচন হস্তক্ষেপে অভিযোগ, হুঁশিয়ারি দুই অভিযোগ থেকে ট্রাম্প মুক্তি। এই হচ্ছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরগুলো। এখানে বলেছেন যে প্রথম বাণিজ্যিক স্পেস ওয়াক করলেন এক ধনুপুর। তারপর হচ্ছে বিন লাদেনের ছেলে হামজা জীবিত, নেতৃত্ব দিচ্ছেন আল কায়েদা। চীনের সঙ্গে সীমান্ত সমস্যা,
75% মিটেছে জল সংকট। তারপর আমরা পরবর্তী কি বলেছে এটা আমরা দেখে নিব। পরবর্তী পেজ অর্থ বাণিজ্য, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চাকরি প্রার্থী বন্ধুদের জন্য। আর এখানে বলেছেন যে স্বপ্নের বাণিজ্যে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র নিয়ে এখন শুধু হতাশা। চট্টগ্রাম চেম্বার ও চেম্বার উদ্যোগ এক নজরে ডব্লিউসিটি ভবন 21 তলা নির্মাণ শুরু 2006 সাল। ভবনের মোট আয়তন 7.5 লাখ বর্গফুট আর উদ্বোধন 2026 সালে 1/3 ফ্লোরের এখনো খালি। তারপরে বলছে এটি নির্মাণে ব্যয় হয়েছে চেম্বারের 150 কোটি টাকা। এখন বাণিজ্যিক কেন্দ্রটি পরিচালনার মাসিক খরচ গড়ে 50 থেকে 15 লাখ টাকা। ভবনের বিভিন্ন স্থানে ভাড়া বাবদ মাসে আয় হয় 30 থেকে 35 লাখ টাকা। বাণিজ্য কেন্দ্রের পেছনে মাসে লেনদেন বা লোকসান হয় প্রায় 20 থেকে 25 লাখ টাকা। সুতরাং বুঝতে হবে বিষয়টি কোন অবস্থায় আছে। আচ্ছা, নিষ্ক্রিয় বিএফআইইউ হঠাৎ সক্রিয়, আর্থিক অপরাধ প্রতিরোধ সংস্থা। আর এখানে অবশ্য বলেছেন যে মিয়ানমারের সঙ্গে 3 দিন বাড়ছে বাণিজ্য ঘাটতি। তারপরে বলছে যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে 10% বা 10%। তারপর হচ্ছে ভারতের ব্যবহার কমছে বেড়েছে যুক্তরাষ্ট্রে, এটাই বলেছেন। আমার পরবর্তী পেজে দেখে দিব। এই হচ্ছে আমাদের অর্থ বাণিজ্য যে সংকট রয়েছে। এখন আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি। আমরা বিজ্ঞপ্তি দেখবো না, বিজ্ঞপ্তি এখানে কোনো দরপত্র শেয়ার করেছেন। আচ্ছা, পরবর্তী পেজে আমরা দেখে নেব। পরবর্তী পেজ হচ্ছে বিনোদন, দরকার নেই, এটা আমাদের দরকার নেই। আমরা দেখবো খেলাধুলা, সেটা হচ্ছে টাকা কামানোর প্রস্তাবক বিপিএল। কি বলছে, পারিশ্রমিক কিছু কমই হলেও যেন বিপিএলটা ঠিকঠাক ভাবে হয়, কিন্তু ক্রিকেটদের এই প্রস্তাব দ্বিমত অনেক হয়। তারপরে আমরা পুরোপুরি এখানে দেখছি নিচে কে লিখেছে এগিয়ে যাওয়ার সুযোগ ভারতে। তারপরে বলছে আজ দুলাল মাহমুদ পেলেন আন্তর্জাতিক পুরস্কার, শুরু হচ্ছে শতাব্দীর আলোচিত বিচার 3 কোটি টাকা ছাপ ফুটো। তারপরে এখানে বলেছেন যে সাব জুনিয়র বাংলাদেশের 3 পদক। তারপরে নিচে লেখা আছে রোনালদোর 100 কোটি। বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 মিলিয়ন বা 100 কোটি অনুসারীর মাইল ফলক স্থাপন করেছেন কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার। এখানে বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো আছে ফুটবলার, মানে দেশ হচ্ছে পর্তুগাল, অনুসারী আছেন 100 কোটি। আর এরপর দিকে আছে কি সেলেনা গোমেজ, সঙ্গীত শিল্পী, যুক্তরাষ্ট্র, ওনার আছেন 70 লাখ, মাত্র 70,000 কি বলছে তোমার 7,082 কোটি। জাস্টিন বিবার অর্থাৎ সঙ্গীত শিল্পী, কানাডা, ওনার অনুসারী হচ্ছেন প্রায় 60 কোটি। আর টেলর সুইফট অর্থ হচ্ছে সঙ্গীত শিল্পী, দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, অনুসারী হচ্ছে 55,005 কোটি। আর এরপরে বলছে আরিয়ানা গ্রান্ডে, সঙ্গীত শিল্পী, যুক্তরাষ্ট্র, উনি হচ্ছে 51 কোটি। অর্থাৎ সামাজিক যে অনুসারীর কথা বলেছেন সে বিষয়ে বলেছেন। আমরা এখন পরবর্তী অর্থাৎ সর্বশেষ পৃষ্ঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি যে কমলাঙ্গুর ডোনাল্ড ট্রাম্প রয়টার্স ইফ জরিপ ট্রাম্পের চেয়ে আরো এগিয়ে এলেন কমলা হ্যারিস। 700 একর রক্ষিত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে কক্সবাজার। আচ্ছা, পরবর্তীতে আমরা এখন দেখে নেব। এখানে বলছি কি পরিবেশগতভাবে সংকটাপন্ন ওই ভূমি সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি স্থাপনের জন্য 2021 সালে ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু কক্সবাজারের ওই রক্ষিত বনভূমির বরাদ্দ বাতিলের উদ্যোগ খুবই ইতিবাচক। একই সঙ্গে ওই এলাকায় এই ধরনের যেসব বনভূমি বরাদ্দ দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে, এটা বলেছিলেন ইশতিয়াক উদ্দিন আহমেদ, সাবেক কান্ট্রি ডিরেক্টর IUESN বাংলাদেশ। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। আর এখানে বলছে যে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা, তদন্ত সম্পৃক্ততা না পেলে মামলা থেকে নাম বাদ দিতে হবে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সচল স্থবিরতা অন্যান্য বলতেও খুব শীঘ্র ক্লাস শুরু হবে চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে। আর বৃষ্টি বাড়বে, স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা। পূর্বাভাস, আমাদের বাংলাদেশের এখন দক্ষিণ অঞ্চলে অথবা একদম সব দক্ষিণ অঞ্চলে আমাদের কক্সবাজার জেলাতে এখন বন্যা শুরু হয়েছে। আমি আমাদের যারা মানবিক ভাইরা আছে তারা যদি একটু আমাদের কক্সবাজার থেকে উদ্যোগ দেন বা নজর দেন আশা করি ভালো হবে। বাংলাদেশে যে কক্সবাজার জেলার মধ্যে এখন বন্যার ভয়াবহ পরিস্থিতি বলতে গেলে, তো আপনারা সবাই সার্বিকভাবে একটু এগিয়ে আসুন। অন্যদের মাঝখানে যেভাবে ত্রাণ বিতরণ করেন সেভাবে আমাদের কক্সবাজারে বিতরণ করা।
আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।